আমি আইছি মধ্যপ্রদেশ, ভারতবর্ষের একদম মাঝখানে। তাই আমি মধ্যপ্রদেশ এমনই একটা জায়গায় আমি ঘুরতে যাইতাছি। মানে আজ থেকে 30-40 বছর আগে এই জায়গাটা মানে রাস্তা ছিল। মানে অনেক মানুষে ওই জায়গায় যেত, ঘুরতো। মানে গোডাউন টাইপ আছিল, অফিস টাইপ আছিল। তো আমি তাই ঘুরবার নিয়ে যাইতাছি। আর এই জায়গায় কি কি আছে, মানে পাহাড়ি এলাকা, মানে মানুষ কমই যায় এখন, আগে গেত। লোকাল মানুষের জিজ্ঞাইলাম যে এই জায়গায় দেখবার লাগা কোনো জায়গা আছে না ঘুরবার নিগে। তো কইলো এটা পাহাড়ি এলাকা, এনে অনেক মানুষই আহে ঘুরবার নিগে। আমিও দেখলাম যে আসামের পাহাড় আর মধ্যপ্রদেশের পাহাড়, দেখি ডিফারেন্স কি 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 আছে। আমাদের ওই আসামে যেগুলো আছে দ্বীপ, মধ্যপ্রদেশের পাহাড়ে কি আছে। তাই দেখতে থাকেন রফি ব্লগ, কীরকম কি আছে। যারা যারা রফি ব্লগ দেখতেছেন, পারলে রফি ব্লগ শেয়ার করে বেলেগকে দেখা দিবেন, আর রফি ব্লগ ফলো করে রাখবেন। আর রফি ব্লগ প্রায় 20,000 ফলোয়ার্স হবই। আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে হয়তো 2-1 দিনের মধ্যে হয়ে যাব। আর রফি ব্লগটা ফলো করে নেবেন এইরকম ব্লগ পাবার নিগে। মানে আমরা পাহাড়ের ভিতর মিগেত আছি। তো মানে সাইড দিয়ে রাস্তা, আর ভিতর মিহু অনেক রাস্তায় আছে। দেখতে থাকেন, দেখি আমি কোন কোন জায়গা আপনাদেরকে রফি ব্লকের জরিয়ে তো দেখাইতে পারি, যেহেতু এটা পাহাড়ি এলাকা। ডর করে এনে নতুন জায়গা, যেহেতু এটা পাহাড় এলাকা, এনে জায়গার মধ্যে আমরা আহি নাই, ফার্স্ট টাইম। আমরা যে কামাইছি কামাই যাই গিয়া, ঘোরাঘুরি এত ভালো না। লাইফে মেলা জায়গা ঘুরছি, যতটুক জায়গা ঘুরছি হয়তো আর এই 30 বছর বয়স বাঁচলে, সবাই 30 বছর, আরো 30 বছর বাঁচলে হয়তো আর আদাও ঘুরা পারবো না। নাই বেশি ঘুরবো, সময় দেখা যাবো নি, দেখা যাক কি হয়। দেখেন একবার পাহাড়ের ভিতরে বাঁশের সুপটা দেখেন কিরকম বাঁশ, আমাদের আসামে কিরকম বাঁশ আর মধ্যপ্রদেশের বাঁশের সাইজ। এইখান থেকে বাঁশ কাটলে কি বাই করেন যাবো? আপনারাই কোনছে কমেন্ট করেন, দেনছে কিরকম সুপের সাইজ এটা। আর কি বাঁশ কি না কোনো কামের বাঁশ হবো? মানে কি দেখতাছি। এই ঘরগুনা যে কত বছর আগের, মানে এত পুরানা ঘর এই জঙ্গলের মাঝখানে। এই জায়গায় সম্ভবত একটা টাইমে ধরেন অফিস টফিস কিবা ধরেন গোডাউন এই ধরনের কিবা আসাল। এই সময় এইগুলা ঘর মানুষে ব্যবহার করতো। এখন মানে চাইরো দিক দেখ জঙ্গল অনে, মানুষে আর এই দিক দেখ আর কেমনে আসবো। মানে রফি ব্লগ দেখতেছেন, পারলে শেয়ার করে সবাইকে দেখাবেন আর ফলো করে নেবেন। দেখেন পাকা রাস্তা, ওই সময়ের পাকা রাস্তা, কম অনেক 30-40 বছর আগের ঘর হবো এরকম লাগে আর কি। কারণ রাস্তাগুলাও যেহেতু পাকা আসাল ওই টাইমে, আর এখন চারিদিক দিয়ে জঙ্গল হনে এরকম অবস্থা হয়েছে। দেখতে থাকেন রফি ব্লগ। রাস্তাগুলা একটা আইডিয়া, মানে কম 30-40 বছর আগের রাস্তা হবো। দেখেন পাকার চারো সাইড দিয়ে মানে জঙ্গল হইয়া পাকা, মানে বোঝাই জানা যে পাকা রাস্তা আছে। তাই যারা যারা ফার্স্ট টাইম দেখতেছেন, তো রফি ব্লকে শেয়ার করে বেলেগকে দেখা দিবেন, আর রফি ব্লগ ফলো করে নেবেন। দেখেন পাকা রাস্তার চারিদিক দিয়ে জঙ্গল হয়ে অল্প অল্প মানে আইডা যাওয়ার রাস্তাটা আছে, কিন্তু অথচ এগুলো পাকা রাস্তা। আরো কত ভিতরে যাইতে পারি আবার করে দেখামো আপনাদেরকে আজকে রফি ব্লকে। তো এইভাবে অনেক ভিতরে যাওয়া যাবে, মানে অল্প অল্প ডর করতেছে। তাই আজকের রফি ব্লগ এই পর্যন্তই শেষ করলাম।
যারা যারা দেখলেন বেলেগকে শেয়ার করে দেখাবেন। পরের ব্লগে দেখামু এই জায়গায় আরও কোন কোন জায়গা ঘুরলাম। তাই পরের ব্লগ দেখবার নিগে রফি ব্লগটা ফলো করে রাখবেন, আর এইভাবে রফি ব্লগের সঙ্গেই থাকবেন।